চাকরি বহালের দাবিতে কোচবিহার পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন চাকরি থেকে বাদ পড়া ১৩৫ জন অস্থায়ী পৌরকর্মী। সোমবার কোচবিহার পৌরসভায় উপস্থিত হয়ে তারা নিজেদের কর্মসংস্থান পুনর্বহালের দাবি জানান। উল্লেখ্য, কয়েকদিন আগে কোচবিহার পৌরসভার ১৩৫ জন অস্থায়ী কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে সরব হন সংশ্লিষ্ট কর্মীরা। এর আগে গত বৃহস্পতিবারও চাকরি থেকে বাদ পড়া কর্মীরা কোচবিহার পৌরসভায় গিয়ে ফাইন্যান্স অফিসারের সঙ্গে কথা বলেন। সেই সময় কিছু বিষয় নিয়ে কর্মীদের সঙ্গে ফাইন্যান্স অফিসারের বচসার ঘটনাও ঘটে, যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে। সোমবার ফের পৌরসভায় এসে পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ওই ১৩৫ জন কর্মী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা পৌরসভার বিভিন্ন বিভাগে কাজ করে আসছেন। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় তাদের ও তাদের পরিবারের জীবিকা সংকটের মুখে পড়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী কর্মীরা জানান, দ্রুত তাদের চাকরি পুনর্বহাল করা হোক, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথও হাঁটতে পারেন বলে ইঙ্গিত দেন তারা। যদিও এই বিষয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিলেন। আমরা চেয়ারম্যানকে মনে করিয়ে দিলাম যে ২০২২ সালের ৩১শে ডিসেম্বর একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত পৌর বোর্ডের সিদ্ধান্ত জানানো হয়েছিল যে ৬৫ বছর বয়স পর্যন্ত ডেলি ওয়েজের কর্মীরা চাকরি তাদের থাকবে, বহাল থাকবে ৬৫ বছর বয়স পর্যন্ত। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে দেখা গেল একটা অর্ডারের মাধ্যমে ৬০ বছরের পার হতেই সবাইকে বাদ দেওয়ার জন্য একটা লিস্ট বের হয়। এবার যদি আপনাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আমরা আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব এবং আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছে আমাদের রথীন্দ্রনাথ বোস, আমার এলাকার বিধায়ক প্লাস বিষয় আছেন বিধানসভার অধ্যক্ষ, তার কাছে আমরা যাব। তার কাছে গিয়ে আমরা আপনার নাম? আমার নাম সমলেন্দু। আমাদের ওই সমস্যাই যেটা ২০২২ সালের যেটা আপনার ওই ৬৫ বছর করা হয়েছিল, তখন এই চেয়ারম্যানও ছিল। তো এখন আমরা লক্ষ্য করলাম যে আমাদের কিছু ১৩৫ জন স্টাফকে বাতিল করে দেওয়া হচ্ছে। ১৩৫ জন পৌরকর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে। এইটা নিয়েই আমরা আজকে চেয়ারম্যানের কাছে আসছি। কী কারণে বরখাস্ত করা হচ্ছে? ওই বলছে যে এদের ৬০ বছর হয়ে গিয়েছে, এদেরকে বাদ দিতে হবে। কী দাবি রাখলেন আপনারা? আমরা ওই ২০২২ সালে যেটা হয়েছিল ৬৫ বছর, সেটাই যেন বহাল রাখতে পারে চেয়ারম্যানকে, ওইটাই আমরা দাবি জানাই। আরেকটা বিষয় বলছি, আমাদের এই যে বাতিলের নির্দেশ যিনি দিয়েছেন, যে এক্সিকিউটিভ অফিসার, তিনিও তো ৬০ বছর ঊর্ধ্বে। হ্যাঁ, উনিও ৬০ বছর। সেক্ষেত্রে কি করে নির্দেশ দিলেন? উনি কি উনি সরকারি, আমাদের সরকার বেতন দেয় না। বড় কথা, আমাদের সরকার বেতন দেয় না। আমাদেরকে তো সরকার বেতন দেয় না, ওনাদের সরকার বেতন দেয়। আমরা নিজেরাও ওই দিন বলছিলাম যে আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনারা তো ৬০ বছর হয়েছে, তা আপনি কি করে ডিউটি করছেন? বলে না, আমাদের তো সরকার নিজে রেখে দিয়েছে, তার জন্য ডিউটি করছে, এই কথা উনি বলছে। এটা কি মনে হচ্ছে সরকার ওদেরকে রেখে দিয়েছে আর আপনাদেরকে বাদ দিতে বলেছে, এরকম ব্যাপার? হ্যাঁ, ওইটাই আমরা চাচ্ছি যে আমরা দরকার পড়লে এখানে যদি সমাধান না হয়, তাহলে যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন, আমরা তার কাছে যাব শিলিগুড়িতে, ওনার সাথে কথা বলবো যে আমাদের কেন বাদ দেওয়া হচ্ছে। খোকন ঘোষ। মিটিংয়ে কী নিয়ে আলোচনা হলো? কাউন্সিলরদের মিলে মিটিং করলাম মূলত ওই লেবারদের ব্যাপার নিয়ে, 60+ এবং আরও কিছু যেটা আনুষঙ্গিক ছিল সেটা নিয়েই, যে অর্ডারটা বের হয়েছিল। তা আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তখন বলে আমরা তো কাউকে বাদ দেইনি, আমরা সাময়িকভাবে সেইটাকে বেতনটাকে স্টপ রাখছি। এবং সেখানে বলে দেওয়া আছে, আমি পড়লাম এখন এই জন্য এই জিনিসটা, ওখানে লেখা আছে ইভেন ই সেকশনাল হেড or in charge of any section is of the considered opinion that the services of any person included in Annexure 1 are genuinely required in the interest of the municipal administration. Such section head in charge shall submit a detailed written justification to the executive officer, specially indicating the name of the person concerned, duties presently being performed, retaining such person, work cannot be managed without such engagement, such services are required, and documents in support of such recommendation and any other facts considered relevant. মন্ত্রীরা তখন তো বলেছিল যে তাদেরকে ডিসকানেক্ট করা হয়েছে, তাদেরকে সই করতে দিতে না বলা হয়েছে, সই করতে না বলেছে, আসতে না। এখন আমাদেরকে সেই ব্যাখ্যাটা দিল এবং ওই যে অর্ডারের কপি আমার হাতে আছে। ওনারা বলে আমরা তো কাউকে বাদ দিইনি, আমরা স্টপ করেছি। এখন সেকশনাল হেডরা জানাবেন কাকে প্রয়োজন আছে,
তিনি কর্মঠ কিনা, সেটা 60+ হতে পারে। 60 নিচে যারা আছে সেটাও তাকে কাজে প্রয়োজন আছে। ওয়াটার সেকশনে পাম্প অপারেটর তার দরকার আছে, ড্রেন লেবার তাকে দরকার আছে, ভ্যান পুলার তাকে দরকার আছে, বা টোল গেটে তাকে দরকার আছে, কনজামেন্সি কোনো কাজে বা ড্রাইভারের দরকার আছে, সেটা সেকশনাল হেডদের জানাতে হবে এবং সেটাকে কাউন্সিলাররা সার্টিফাই করবেন, করার পর জমা পড়বে, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা। যেটাই হোক দাদা, ডিসকানেক্ট তো তাদের করা, তাদের তো চাকরি তো সই করতে দেওয়া হয়নি কতদিন, তাহলে এই বিষয়গুলো কি আপনাদেরকে জানিয়ে করা হয়েছিল বা আপনাদের থেকে? না না, সেটা আমাদের করা হয়নি। সে কথাটাই আমরা বললাম যে গভর্নমেন্ট অর্ডার আসলে ঠিকই আছে, গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনারা প্রক্রিয়া শুরু করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদেরকে এইচডিওকে জানানোর আগে বা প্যানেল যেটা আপনারা টাঙ্গিয়েছেন সেটার আগে কমপক্ষে আপনাদের বোর্ডকে, চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে জানানো উচিত ছিল। আমি ভাইস চেয়ারম্যান বাইরে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের ফোনে জানাতেই পারতাম। আমরা জানানোর পরে নিশ্চয়ই বলতাম যে আমরা এসে আমরা কাউন্সিলরদের সঙ্গে মিটিং করে নিয়ে তারপরে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব, কিন্তু আমাদের কিন্তু ফাইনালি সেটা জানানো হয়নি। ওনারা নিজেরাই করেছেন, গভর্নমেন্ট অর্ডার পেয়ে ওনারা নিজেরাই করেছেন, গভর্নমেন্টের অর্ডার ছিল ঠিকই আছে, নিজেরা করেছেন, কিন্তু সেটা আমাদেরকে জানানোর প্রয়োজন নেই। গভর্নমেন্টে কি রিটার্ন অর্ডার ছিল এদিকে বাদ দেওয়ার ব্যাপারে? 60-র উপরে বলছিল কথাটা, কিন্তু আমাদের তো বাইলো আছে 65। হুম এই পৌরপরি 65 পর্যন্ত ডিসিশন নিয়েছে। আর পৌরসভার যে কর্মচারী তারা কেউ পার্মানেন্ট না, প্রত্যেকে কিন্তু এজেন্সি কর্মচারী। আর পৌরসভার যে কর্মচারী যারা লেবার, তাদের কোনো বয়সের হয় না, বয়স দেখে লেবারই হয়। কি দেখা হয়? কর্মক্ষমতা দেখে, একদম। সেই লোকটা কাজের উপযুক্ত কিনা, কাজটা করতে পারে কিনা। আর তাছাড়া এই সমস্ত নোংরা কাজে, এই ড্রেনের কাজ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, সেখানে কোথায় ইয়াং ছেলে পাওয়া যায়? দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছে, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে তারা এই কাজের সঙ্গে ইনভলভ আছে এবং তারা কাজে দক্ষ, বয়স হতে পারে কাজে তারা দক্ষ, তাদেরকে বাদ দিয়ে ইয়াং ছেলে আমরা পাবো কোথায়? সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং প্রত্যেক ওয়ার্ড থেকে যারা সেকশনাল হেড আছে তারা প্রয়োজনটা বলবেন, কাদের প্রয়োজন আছে, এবং সত্যি সত্যি যদি দেখা যায় কেউ বসেই থাকে, কাজই করে না, সেই ব্যাপারটা আলাদা, সেটা নিয়ে আমরা ভেরিফিকেশন করবো, অবশ্যই দেখব। তার মানে তো বিষয়টা তারা যে এককভাবে তারা এদিকে বাদ দিয়েছিল বা স্টপ করে দিয়েছিল বা ডিসকাউন্ট করেছিল, সেটা তো ঠিক হয়নি। না, সেটা তো অবশ্যই ঠিক হয়নি। সেটা তারা বললেন যে না, আমরা তো বাদ দেয়নি, আমরা ওয়েস্ট স্টপ করেছি, সেটা বললেন। বাদ দেয়নি, তাদের ডিসকাউন্ট করা হয়েছে, সই করতে দেওয়া হয়নি চাকরিতে, তাদের আসতে না বলা হয়েছে, তারপরে বাদ দেওয়ার একটু বাকি কি থাকবে? সেটাই তো শুনলেন, সেটাই তো বলি, সেটা তো ঠিক হয়নি। তাহলে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন, তাদের যে তারা কেন কোনো ডিসিশন সেটা নিল? আমরা আলোচনা নিয়ে বললাম, ওনাদের সংশোধন করতে বললাম, বিষয়টা সংশোধন করার পর ওনারা বললেন যে আমরা সেকশনাল হেডদের অলরেডি বলে দিয়েছি, তারা কাদের প্রয়োজন আছে তাদেরকে রাখুন, দেখি ব্যবস্থা। তাহলে এরা কি কাজে যোগ দিতে পারবে এখন, এই যে যাদেরকে বাদ দেওয়া হ্যাঁ, হয়েছিল? এই রিপোর্টটা আসার পরে সেকশনাল হেডরা রিপোর্ট দেবে, তারপরে সেকশন হেডটার রিপোর্টের তারপরে, তাই? আর বাকি যে এই 83 জন বাদে বাকি যে আরও 52 জন আছে তাদের ক্ষেত্রে কি? না, সে একই, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই, সবার ক্ষেত্রে যাদের প্রয়োজন আছে তাদের রিপোর্ট। মানে দেখা গেল কাজে আছে কিন্তু সে বাস্তবে কাজই করছে না, হয়তো কোথাও থেকে বেতন পাচ্ছে, বসে থেকে বেতন পাচ্ছে। যদিও আমার জানা মতো এই ধরনের নেই লেবার, আমার জানা মতো এই ধরনের লেবার নেই, আমি মোটামুটি কম বেশি সবাইকে চিনি, ঠিক আছে। প্রত্যেকেই কাজের সঙ্গে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে। যেমনভাবে টোল গেট বন্ধ আছে আপনারা জানেন, কিন্তু টোল গেট বন্ধ থাকে